মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তোমরা কি বলতে পারবা মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আচ্ছা, যদি তোমরা বলতে না পারো আমি দেখাই দেই কিভাবে এরকম শব্দ থাকলে তোমরা অ্যান্সার করবা। আচ্ছা, মনোরমটা কোন সন্ধি এটা আগে আমাদের জানতে হবে। মনোরমটা আসলে কোন সন্ধি? মনোরমটা হচ্ছে এখানে বিসর্গ সন্ধি। মনোরমটা কি? বিসর্গ সন্ধি। তো বিসর্গ সন্ধি থাকলে আমরা কেমনে সমাধান করব? চলো দেখে আসি। তো আমরা যদি এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছি তিন সরাও। কি দিয়ে রাখছি? তিন সরাও। তিন সরাও, তিন সরাও মানে হচ্ছে তিন আছে না, এই তিন স। স হচ্ছে দন্ত স একটা, তালুবর স একটা, আর মূর্ধন্য স। তিন স মানে কি? দন্ত স, তালুবর স, আর একটা হচ্ছে মূর্ধন্য স। তারপর হচ্ছে কি র। রতে হচ্ছে র আর আরেকটা হচ্ছে রেফ। রতে কি? র আর রেফ। এটা লিখতে আমি ভুলে গেছি। রতে কি? র আর রেফ। আর ওতে হচ্ছে ওকার। ওতে কি? ওতে হচ্ছে ওকার। তো আমি যেগুলা বললাম, দন্ত স, তালব্য স, মূর্ধন্য ষ, র, রেফ, ওকার, এইগুলা যদি থাকে এগুলার পরিবর্তে কি হবে? এগুলার পরিবর্তে কি হবে? বিসর্গ হবে। এগুলার পরিবর্তে কি হবে? বিসর্গ হবে। তো এগুলা থাকলে এগুলার পরিবর্তে কি হবে? বিসর্গ হবে। আমরা জাস্ট মনে রাখবো তিন সরাও। তিন, তিন ইকুয়াল হচ্ছে তিনটা স, দন্ত স, তালব্য স, মূর্ধন্য ষ, রতে হচ্ছে র আর রেফ, আর ওতে হচ্ছে কি? ওকার। তো তিনটা স্বর যে কোনো একটা থাকলে কি হবে? যে কোনো একটা থাকলে বিসর্গ। র থাকলে কি হবে? বিসর্গ। রেফ থাকলে কি হবে? বিসর্গ। ওকার থাকলে কি হবে? বিসর্গ। এই কয়েকটা জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের বিসর্গ সন্ধি শেষ। বিসর্গ সন্ধি শেষ। তো তোমরা বলো যে মানে এগুলা থাকলে কি হবে? বিসর্গ হবে। জাস্ট এতটুকু যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা খুব সহজে অ্যান্সারটা বের করতে পারবো। তো আমরা যদি চলে যাই এমসিকিউ এ, তাহলে আমরা দেখে আসি। তো এখানে কি দেওয়া আছে? মনোরম। এখানে কি দেওয়া আছে? মনোরম। আচ্ছা, আমি কি বলছিলাম? তিনটা স। তিনটা স থাকলে কি হবে? বিসর্গ হবে। তারপর হচ্ছে র থাকলে কি হবে? বিসর্গ হবে। রেফ থাকলে বিসর্গ হবে। আরো একটা বলছিলাম ওকার থাকলে কি হবে? বিসর্গ হবে। এখানে কি ওকার আছে? হ্যাঁ, ওকার আছে। ওকার যেহেতু আছে আমাদের কি খুঁজে বের করতে হবে? বিসর্গ কোথায় আছে। আচ্ছা, ওকারের পরিবর্তে ক নাম্বার অপশনে তোমরা দেখো তো এখানে কি বিসর্গ আছে? না, ওকারের পরিবর্তে নাই, ওকারের পরে আছে, তার মানে এটা হবে না। খ নাম্বার অপশনটাই তোমরা দেখো তো এখানে কি ওকারের পরিবর্তে বিসর্গ আছে? না, এখানে তো ডিরেক্ট ওকারই আছে, তার মানে এটাও হবে না। গ নাম্বার অপশনে যদি আমরা দেখি এখানে কি ওকারের পরিবর্তে বিসর্গ আছে? না, এখানেও নাই, তার মানে এটাও হবে না। যদি আমরা ঘ নাম্বার অপশনে দেখি এখানে দেখতে পারবো কি এই যে ওকারের পরিবর্তে কি বিসর্গ আছে? হ্যাঁ আছে, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো, তিন সরাও। তিন সরাও। তিন স মানে তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, আর রতে হচ্ছে র বা রেফ, আর ওতে হচ্ছে ওকার। এগুলার মধ্যে যে কোনো কিছু থাকলে তার পরিবর্তে আমরা কি দিব? বিসর্গ দিব। যদি আমরা এতটুকু বুঝে থাকি তাহলে আমাদের কি? বিসর্গ সন্ধি শেষ। এতটুক বুঝলে আমাদের বিসর্গ সন্ধি শেষ। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবা, আর এমন ভিডিও পেতে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো। আইডিয়াল এডুকেশনাল এইড। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।